শহরটা যখন নিস্তব্ধ হয়ে আসে, তখন কিছু গল্প প্রাণ পায়। আমরা অনেকেই মনে করি ভালোবাসা মানে শুধু দুজনে মিলে হাসাহাসি করা বা দামি রেস্তোরাঁয় ডিনার। কিন্তু আসলে কি তাই? আজকের গল্প অরণ্য আর নীলার, একজোড়া মানুষ যারা একে অপরকে খুঁজে পেয়েছিল জীবনের সবচেয়ে অন্ধকার সময়ে। অরণ্য ছিল একজন ব্যর্থ চিত্রশিল্পী। তার ক্যানভাসগুলো ধুলোয় পড়ে থাকত, কারণ সে বিশ্বাস হারিয়ে ফেলেছিল নিজের অপর থেকে। আর নীলা, নীলা ছিল একটা শান্ত নদীর মতো, যার গভীরে ছিল এক বিশাল শূন্যতা। অরণ্য যখন সিদ্ধান্ত নিয়েছিল সে আর কখনো তুলে ধরবে না, ঠিক তখনই তার জীবনে নীলার আগমন। নীলা তাকে এসে বলেছিল, জানেন অরণ্য, একটা ভাঙ্গা আয়নাতেও কিন্তু প্রতিচ্ছবি দেখা যায়। শুধু দেখার চোখটা বদলে নিতে হয়। অরণ্যের কাছে এই কথাগুলো তখন অর্থহীন মনে হয়েছিল। সে জানতো না নীলা নিজে এক কঠিন অসুখের সাথে লড়াই করছে। সে জানতো না নীলার হাসির পেছনে লুকিয়ে আসছে প্রতিদিনের অসহ্য যন্ত্রণা। কিন্তু নীলা দমে যায়নি। সে অরণ্যকে শেখাতে চেয়েছিল জীবনের সৌন্দর্য নিখুঁত হওয়ার মধ্যে নেই, বরং অসম্পূর্ণতাকে মেনে নেওয়ার মধ্যেই আসল সার্থকতা। একদিন অরণ্য খুব ভেঙে পড়ছিল। তার একটা প্রদর্শনী বাতিল হয়ে যায়। সে নীলাকে বলেছিল, আমি হেরে গেছি নীলা, আবার এই ভাঙ্গা জীবন দিয়ে আমি আর কিছু করতে পারবো না। নীলা তখন অরণ্যের হাতটা শক্ত করে ধরে বলছিল, শোনো অরণ্য, ভালোবাসা মানে শুধু একসাথে হাঁটা নয়। ভালোবাসা মানে হলো যখন একজন উড়তে ভুলে যায়, অন্যজন তাকে আকাশ মনে করিয়ে দেয়। তুমি যদি নিজেকে বিশ্বাস না করো, তবে আমার এই ভালোবাসার কোনো দাম থাকবে না। আমার জন্য না হোক, অন্তত নিজের ভেতরের সেই শিল্পীর জন্য একবার চেষ্টা করো অরণ্য, অন্তত একবার শেষ চেষ্টা করো। নীলার সেই চোখের জল আর বিশ্বাসের জেদ অরণ্যকে বদলে দিল। সে বুঝতে পারল ভালোবাসা আসলে একটা শক্তি যা মানুষকে হারতে দেয় না। অরণ্য আবার ক্যানভাস সাজালো। এবার সে আঁকলো নীল নকশা, যেখানে জীবনের সব ক্ষতগুলোকে রঙের আঁচড়ে একটা জাদুকরী গল্পে রূপান্তর করল। কয়েক মাস পর অরণ্যের ছবির প্রদর্শনীতে মানুষের ভিড়, কিন্তু সেই ভিড়ের মাঝে নীলা ছিল না। নীলা এখন আকাশের তারা। যাওয়ার আগে সে অরণ্যের জন্য একটা ডায়েরি রেখে গিয়েছিল। সেখানে লেখা ছিল, অরণ্য, আমি জানতাম তুমি পারবে। ভালোবাসা মানে কাউকে আটকে রাখা নয়। ভালোবাসা মানে কাউকে এতটাই যোগ্য করে তোলা যেন সে একাই পুরো পৃথিবী জয় করতে পারে। আমি থাকবো তোমার প্রতিটা রঙে, প্রতিটা রেখায়। অরণ্য আজ সফল, কিন্তু তার এই সাফল্যের কারিগর সেই ভালোবাসা, যা তাকে খাদের কিনারা থেকে ফিরিয়ে এনেছিল। বন্ধুরা, আপনাদের জীবনেও হয়তো এমন কেউ আছে যে আপনার অন্ধকার সময় আপনার হাতটা ধরেছে, অথবা হতে পারে আপনি কারোর জীবনে সেই আশার আলো। মনে রাখবেন, সত্যিকারের ভালোবাসা আপনাকে দুর্বল করে না, বরং আপনার ভেতরের শ্রেষ্ঠ সত্তাটিকে জাগিয়ে তোলে।
গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আপনার প্রিয় মানুষটিকে মনে পড়লে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। আল্লাহ হাফিজ।